মুচমুচে মুখরোচক স্বাদের এই নতুন নাস্তাটা বানিয়ে দেখুন। চায়ের সঙ্গে যে খেতে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এমন কেউ বাড়ির বার থাকবে না কি খেতে পছন্দ করবে না। একবার নয়, দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ধরনের মুখরোচক স্বাদের নাস্তা রেসিপি। বানানো যেরকম সহজ, খেতে দারুণ লাগে। আর চায়ের সঙ্গে খেতে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে বিকেলে চায়ের সঙ্গে। তো খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা নাস্তা রেসিপিটা বানানো শুরু করি। মুখরোচক স্বাদের নাস্তা রেসিপিটা বানাবার জন্য দেখুন একটা আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব। আর গ্রেট করে সোজাসুজি জলের মধ্যে রাখতে গেলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে না, কেন কি আলুর মধ্যে কিন্তু কষ থাকে। তো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আলুর মধ্যে অনেকটা কষ আছে, তার জন্য আমি জল পাল্টিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। নাস্তা রেসিপিটা বানাবার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো সাদা তেল। সামান্য একটু দিয়ে দিব গোটা জিরে। একটা আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে দিয়ে দিব। সামান্য কিছু ধনিয়া পাতা। নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তো ভেজে নিয়েছি। এই বাটি মেপে দিয়ে দিব 1.5 বাটি জল। আর গ্রেট করে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে জলটাকে গরম করে নেব। তো নাড়াচাড়া করে আমি গরম করে নিয়েছি। যে বাটি মেপে নিয়েছি আমি 1.5 বাটি জল, ওই বাটি মেপে নিয়েছি আমি 1 বাটি সুজি। এবার আমি এইভাবে করে অনবরত নাড়াচাড়া করব। আর মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে করতে দেখবেন দইয়ে পরিণত হয়ে চলে আসবে। তো দেখুন খুন্তিটা দিয়ে এইভাবে করে অনবরত নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকটা লেগে যাবে। এবার দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়ানো করতে করতে দেখুন ডোয়ের পরিণত হয়ে গেছে। আর কড়াই থেকে দেখুন ডোটা একদম ছেড়ে আসছে। ঠিক এইভাবে করে একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব। আর হালকা করে ঠান্ডা করে নেব, যেন হাতে মোথানো যায়। আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে মুথে নেব। এইভাবে করে হাত দিয়ে মুথে নিলে খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার ডোটা আমি 2 ভাগে ভাগ করে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। আর এখানে আমি একটা উল্টো থালা নিয়েছি। তো থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। ডোটাকে নিয়ে এভাবে করে একটু লম্বা করে নেব। এইভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নেব। তো দেখুন লম্বা করে নিয়েছি। এবার আমি এইভাবে করে 3 কোণা তৈরি করে নেব। তো দেখুন হাত দিয়ে এইভাবে করে 3 কোণাভাবে শেপটা তৈরি করে নিয়েছি। আর এখানে ছুরির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। তো দেখুন খুব বেশি কিন্তু মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এইভাবে করে কেটে নেব। আর ছুরির মধ্যে একটু যদি সাদা তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু লেগে যাবে না।
তো দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি। তো সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নেব 3 চামচ ময়দা, আর ছোটো বাটি হাফ বাটি নিয়েছি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা নিতে পারেন। সামান্য একটু দিয়ে দিব লবণ। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। অল্প অল্প জলটা দিয়ে আমি গুলে নিয়েছি, একটু পাতলা করে গুলেছি। দেখুন ঠিক এইভাবে করে গুলে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি টসের বেস্ট কামস। টসটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটিটাকে মিষ্টিতে একটু হালকা করে ঘুরিয়েও কিন্তু ব্রেড কামস তৈরি করে নিতে পারেন, এমনকি বিস্কুট গুঁড়োটাও নিতে পারেন গুঁড়ো করে। তো একটা নিয়ে নিয়েছি, এবার আমি গোলার মধ্যে ডুবিয়ে দেব। চামচের সাহায্যে এইভাবে করে তুলিয়ে এই ব্রেড কামসের মধ্যে দিয়ে দিব। আর এইভাবে করে ভালো করে কোট করে নিতে হবে। তো দেখুন একটা আমি কোট করে নিয়েছি। আর এইভাবে করে আমি সবগুলো কোটিং করে নেব। এইভাবে করে গোলার মধ্যে ডুবিয়ে এইভাবে করে তুলে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। আর এইভাবে করে একটু কোট করে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কোটটা হয়ে যাবে। দেখুন আর একটা তৈরি হয়ে গেল বলতে বলতে। সবগুলো একইভাবে করে কোট করে নিয়েছি। আর এদিকে ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এবার ভেজে নেব। একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা একদম মিডিয়াম গরম করেছি, খুব বেশি হালকা আছে তেলের মধ্যে ছাড়তে যাবেন না, মিডিয়াম গরম করে নিতে হবে। তবে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, হালকা যখন হয়ে আসবে তবে কিন্তু নাড়াচাড়ানো করতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে। তো উল্টে পাল্টে আমি ধীরে আঁচে করে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন মুখরোচক নাস্তাগুলো কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো ভেজে নিয়েছি। মুচমুচে মুখরোচক স্বাদের এই নতুন নাস্তাটা বানিয়ে দেখুন, চায়ের সঙ্গে যে খেতে কি ভালো লাগে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, বানানো যেরকম সহজ খেতে দারুণ লাগে। আর কতটা মুচমুচে মুখরোচক স্বাদের হয়েছে দেখুন, কতটা মুচমুচে হয়েছে। তো আর শব্দটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে করে বানিয়ে দেখুন, খেয়ে অবাক হবেন। প্রতিটা নাস্তা দেখুন কতটা মুচমুচে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এবার চাইলে আপনারা সসের সঙ্গে খেতে পারেন, একটু সস লাগিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। আর এতটা খেতে ভালো লাগে কি দেখবেন একবার নয়, দেখুন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। আর দেখলেন তো মুখরোচক নাস্তাটা বানানো কত জলের মতন সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। এক এক সময় দেখবেন বিকেলে কিন্তু চায়ের সঙ্গে খেতে ভালো কিছু খাওয়ার ইচ্ছে করলে খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর চায়ের সঙ্গে যে খেতে কি ভালো লাগে, তো আপনারা না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো আজকে আমার নাস্তাটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।